আমার দাদুরও একখান দেশ ছিল। পরে সেই দেশটি হারিয়ে যায় যখন, দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি। করবেই বা কোন থানায়? রিফিউজি ক্যাম্প থানা, কলোনি থানা, নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা, না ভিটে মাটি ছিল যেখানে সেই থানা? দাদুর একখান দেশ ছিল। সেই দেশে সুপুরি গাছ, নারকোল গাছ ছিল, খাল ছিল, বিল ছিল, নয়া মাটি, সাতক্ষীরা, বান্দরবান নামে সব মিষ্টি এলাকা ছিল। মহারশি, উদ্দাখালি, সনকোষ, হাড়িভাঙা, খাসিমারা নদী ছিল, গোল্লাছুটের মাঠ ছিল, সন্ধেবেলার শাক ছিল, আমন ধানের গন্ধ ছিল, ফজলুল চাচার থেকে কেনা রোববারের খাসির ঝোল ছিল। শীতে গাছিরা খেজুরের গাছ থেকে রস পেড়ে আনত। দিদা ঠাকুমারা তখন গিন্নি সব। দুধ গোকুল, পাকন পিঠে, গোলাপ পিঠে তৈরি হতো। দালানের অনেকের গরু বাঁধা থাকতো। আবার সেই কবেকার নারায়ণ শালগ্রাম শিলাও ঘরের সিংহাসনে অধিষ্ঠিত ছিল। দাদুদের একখান দেশ ছিল, কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না। চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিস। সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখল ভিটে মাটি চাটি হয়ে যেতে। এক রাতে দাদুদের দেশ থেকে চইলা আসতে হইব, রাতের অন্ধকারে স্রেফ। ঠাকুমারা বোকার মতো নিশ্চয়ই সে রাতে প্রশ্ন করেছিল, কি মাথা ঠিক আছে? আমাদের দেশ সাইরা জামু কেন? ফিরবো কবে? তুলসী গাছে জল দিতে হয় রোজ, ঠাকুরকে নুকুল দানা দিতে হয়, ময়না পাখিটারে দানা। ওরা তো আমাদের সাইরা মরে যাবে। পৃথিবীর সব রিফিউজি বাবার মতোই আমার দাদুর প্রজন্ম নিশ্চিত সে সময় চুপ করে গেছিল বা রেগে বলে ফেলেছিল, নিজের জান পাশে কিনা দেখো, আর তোমার ময়না পাখি। শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে এসেছিল। আরেক বন্ধু দাদু নাকি একটা কাচের হ্যাজাক। আমরা মানে যারা বিরিয়ানি আর বহুত্ববাদ এক থালায় সাজিয়ে খাই, কলকাতার কালচার মারাই, তারা ফ্যাক করে হেসে দিয়েছিল। এত কিছু থাকতে টুল আর হ্যাজাক? উত্তর 24 পরগনার এক প্রথম জেনারেশন রিফিউজি পরিবার জবাবটা দিয়েছিল। এসব সময় হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে চলে আসে লোকে। ওই একখান সম্পত্তি তো ধরে রাখা গেল, বাকি সবটুকুই তো দুষ্টু লোকের মতো ভ্যানিশ। কিন্তু কারা যে দুষ্টু লোক সেই জটিল অঙ্ক না কষে দাদুরা নতুন দেশে মানিয়ে নিল। কোনোদিন আর দুষ্টু লোকেদের বুঝে নেবার চেষ্টা করল না। গোটাটা র্যাডক্লিফ সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী, প্রগতিশীল,
বাস্তুহারা মানুষের প্রতিবাদের ভাষা খুঁজল, বরং দাঁত চেপে এপারে টিকে থাকার লড়াই তখন। ভাত না দিলে মানচিত্র চিবিয়ে খাওয়ার হুমকি। ঘর হলো, কলোনিতে নতুন রাস্তা হলো, পাট্টা পেল, ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ পেল, আর সারা জীবনের জন্য একটা নস্টালজিয়া ব্যামো পেল। আমার একখান দেশ ছিল, কিন্তু কি হবে দেশ নিয়ে হাহুতাশ করে? যাক, যা গেছে তা যাক। ক্ষত বিক্ষত হৃদয়ে উদারতায় শান্তি পাক। তার চেয়ে পদ্মার ইলিশ নিয়ে কথা বলি, ইলিশের বিরিয়ানি নিয়ে হাহুতাশ করি, 5 রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি। এসব স্রেফ। রিফিউজি হয়ে আসা দাদু বাবারা এবারে এসে এসব নিয়ে বড়াই করত। শুটকি কি দারুণ করে রান্না করা যায়, কতগুলো সবজির খোসা ভাজা ডালের সাথে খেলে ভালো লাগে, কবে বাংলাদেশে ভিটে মাটি দেখতে যাবে, ইত্যাদি। ওই প্রজন্মকেও এসব খবর দিতে পারতাম না, কথা এড়িয়ে যেত। তারপর কৃষাণুদের বা পায়ের জাদুকরি নিয়ে আড্ডা দিত। ঠাকুমাদের ওপারে ভিটে মাটি দেখতে যাওয়ার কথা বললে বলতো, ধুস, ওখানে ওসব দেখে কি হবে, কিছুই তো নেই, তার চেয়ে পুরী বা দার্জিলিং ঘুরে আসি। ভিটে মাটি চাটি হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয়, তাকে রিফিউজিরা দেশ বলে। আমার দাদুর একখান দেশ ছিল, আমার দাদুর একখান দেশ ছিল।